অভিষেক ব্যানার্জি রাজার মতো যেত, আজকে বাড়ি 2 নম্বর হচ্ছে পথশ্রী, 2 নম্বর হচ্ছে সরকার উচ্চের বিরুদ্ধে লড়াই করছি, আর তৃণমূল কংগ্রেস দলটা উড়ে গেছে। একটা টাকা থেকেও চুরি, এই কাগজ করা থেকেও চুরি। মানে একটা কাজ আমরা দেখলাম 25 লাখ টাকার কাজ, সেই কাজ হয়নি, সেই কাজ করছি। পৌরসভা অভিযানের আগে ইনফরমেশন অ্যাক্টে আমরা আরটিআই করেছি, এই আরটিআই আবাস যোজনা, 3 নম্বর না আমার পাড়ায় আমার সময় ব্যাপক দুর্নীতি। ওটা কাছে 43 লক্ষ টাকার কাজ, সেই 43 লক্ষ টাকা হয়ে গেছে পথশ্রীর কাজ। এই 32টা ওয়ার্ডে পথশ্রীর যে অসংখ্য কাজ, এক একটা ওয়ার্ডে ধরুন 3 টাকা উঠে গেছে। তাহলে এটা যেমন আরো মারাত্মক দুর্নীতি আবাস যোজনায়। সেই আবাস মানে ঘরটা শুরুই হয়নি, তার দেখছি টাকা উঠে গেছে, অসংখ্য টাকা উঠে গেছে, ঘর হয়নি। তার সঙ্গে সঙ্গে আমরা অনেক টাকা মানুষের ট্যাক্সের টাকা, সরকার উন্নয়নের টাকাকে নিয়ে নয়ছয় করা হয়েছে। যা মনে হয়েছে উলুবেড়িয়া এই আকাশচুম্বী দুর্নীতি। আমরা 13 তারিখে যাব, এই দুর্নীতি যে ধরে ধরে আমরা এই ঘর যার হয়নি, কেন হয়নি, তার ঘরের টাকা উঠলো কিভাবে, তাহলে এর সঙ্গে কাউন্সিলররা 3000-4000 টাকা করে দিয়েছে, সেইটা কিন্তু অসংখ্য মহিলারা পায়নি, অসংখ্য মহিলা। এবং যে মহিলার পাওয়ার কথা সে সবাই থাকবো, সারা রাত দরকার, সারা রাত আমরা থাকবো। মেধাল ঝান্ডা ধরে অনেক মানুষ আছে, লাল ঝান্ডা ধরে এখন আমরা লড়াই করছি। এই যে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে পাচ্ছে, যে মহিলারা পাচ্ছে তারা উৎসাহী, তো পাচ্ছে না। আবার যে মহিলার পাওয়ার কথা নেই সেই মহিলাও পেয়েছে। তাহলে কি ক্ষোভ যে অন্নপূর্ণা যোজনা, গরিব মানুষ তার পাওয়ার কথা, সে অন্নপূর্ণা যোজনা পায়নি। কর্মসূচি হচ্ছে আমাদের 13 তারিখে উলুবেড়িয়া পৌরসভার হচ্ছে আমাদের অভিযান। আমরা পৌরসভা অভিযান মানে আমাদের অন্যান্যবার আমরা যে পৌরসভা অভিযান করি, আমাদের নির্দিষ্ট কিছু মেমোরান্ডা থাকে, সেই মেমোরান্ডা বা দাবির ভিত্তিতে আমরা পৌরসভা অভিযান করি। এবারে আমরা যে পৌরসভা অভিযান করছি, পৌরসভা অভিযানের আগে আমরা আরটিআই করেছি, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে আমরা আরটিআই করেছি। এই আরটিআই আমরা 3টে বিষয় চেয়েছিলাম। 1 নম্বর হচ্ছে পথশ্রী, 2 নম্বর হচ্ছে আবাস যোজনা, আর 3 নম্বর হচ্ছে আমাদের না আমার পাড়ায় আমার সময়। এই 3টে বিষয় আরটিআই করেছি। 2টো বিষয় ওরা আমাদের উত্তর দিয়েছে, একটা বিষয় এখনো দেয়নি। তার মধ্যে পথশ্রী এবং আবাস যোজনা যা আমরা সার্চিং করে দেখেছি যে ব্যাপক দুর্নীতি। প্রথমে বলি পথশ্রীর যে কাজ, ধরুন একটা কাজ দেখাচ্ছে 43 লক্ষ টাকার কাজ, সেই কাজে একটা মাটি পর্যন্ত পড়ে, সেই কাজ 43 লক্ষ টাকা হয়ে গেছে পথশ্রীর কাজ। একটা কাজ আমরা দেখলাম 25 লাখ টাকার কাজ, সেই কাজ হয়নি, সেই কাজের টাকা উঠে গেছে। এবং এই 32টা ওয়ার্ডে পথশ্রীর যে অসংখ্য কাজ, এক একটা ওয়ার্ডে ধরুন 3টে করে গড়ে কাজ, প্রায় 100টা কাজ, যেটা যার আমরা দেখেছি 60% কাজ হয়নি, সেই কাজ টাকা উঠে গেছে। তাহলে এটা যেমন বিষয়, তার সঙ্গে আবাস যোজনা আরও মারাত্মক দুর্নীতি আবাস যোজনায়। সেই আবাস যোজনায় আমি আপনাকে বলছি, সেখানে আমরা দেখছি যে লোকের যার ঘর হয়নি, মানে ঘরটা শুরুই হয়নি, তার দেখছি টাকা উঠে গেছে। যার আমরা দেখতে পাচ্ছি যে ঘর যেমন হয় তার টাকা উঠে গেছে, এরকম অসংখ্য টাকা উঠে গেছে, ঘর হয়নি। তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি ধরুন একটা বেনিফিশিয়ারি, তার 2টো ফেজের ঘর হয়েছে, 2টো স্ল্যাবের ঘর হয়েছে, তাকে 3-4টে স্ল্যাবের তার টাকা উঠে গেছে। একাধিক ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড না, 32টা যে ওয়ার্ড, 32টা ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। জনগণের টাকা, মানুষের ট্যাক্সের টাকায় সরকার উন্নয়নের কাজ করে, তার জনগণের সেই টাকাকে নিয়ে নয়ছয় করা হয়েছে। যা মনে হয়েছে উলুবেড়িয়া পৌরসভা 32টা ওয়ার্ডে এই আকাশচুম্বী দুর্নীতি। আমরা 13 তারিখে যাব, এই দুর্নীতি যে ধরে ধরে আমরা এই ঘর যার হয়নি, কেন হয়নি, তার ঘরের টাকা উঠলো কিভাবে, তাহলে এর সঙ্গে আমাদের পৌরসভার আধিকারিকরা সকলে যুক্ত। কাউন্সিলররা চুরি মানে তো মনে হয় যে হাত পাতা ছাড়া তাদের কোনো কাজ নেই। এই ঘরের এই টাকাটা শুধু নয়, একটা মানুষ ঘর করার জন্য তাকে কাগজ জমা দিতে হয়, ধরুন স্ট্যাম্প পেপার করার জন্য কাগজ দিতে হয়। তার স্ট্যাম্প পেপার আমি যখন কাউন্সিলর ছিলাম, তখন আমরা হয়তো 200 টাকা করে এফিডেভিট করার জন্য তারা নিত, যারা করতো, আমরা কোনো টাকা নিতাম না। দেখা যাচ্ছে তার জন্য কাউন্সিলররা 3000-4000 টাকা করে নিয়েছে, সেই টাকা থেকেও চুরি, এই কাগজ করা থেকেও চুরি। মানে একটা কাউন্সিলর একটা বেনিফিশিয়ারিকে নানাভাবে চুরি করে দুর্নীতিতে আচ্ছন্ন গোটা উলুবেড়িয়া পৌরসভার। তারই জবাব চাইতে আমরা 13 তারিখে যাব, এবং আমরা 13 তারিখে যতক্ষণ না জবাব পাই ততক্ষণ আমরা পৌরসভায় থাকবো। সারা রাত দরকার হলে সারা রাত আমরা থাকবো, মেমোরান্ডা দিয়ে বেরিয়ে চলে আসবে এরকম বিষয়টা না, সারা রাত দরকার হলে সারা রাত আমরা থাকবো। এইভাবে আমরা পৌরসভা অভিযান 13 জুলাই করছি। এবং তার আগে আজকে আমরা এখানে 23 নম্বর ওয়ার্ডে আমরা এখানে মিটিং করছি, তার কারণ 23 নম্বর ওয়ার্ড ছাড়াও প্রতিটা ওয়ার্ডে আমরা মিটিং করছি, এরকম মিটিং করবো। এই ওয়ার্ডের লোকও জানুক যে তাদের ওয়ার্ডের কাউন্সিলরদের কি আকাশচুম্বী দুর্নীতি। সেই জন্য আমরা ওয়ার্ডগুলোতে আমরা এই মিটিংগুলো করছি, মানুষকে জানাবার জন্য যে কত টাকা দুর্নীতি করেছে। এরা কেউ জনপ্রতিনিধি নয়, এরা ব্যবসা করার জন্য কাউন্সিলর হয়েছিল। একদিকে লুট করে বুথ দখল করে ভোটে জিতেছে, আর তারপরে ভোটে জিতার পর লুট করে কাউন্সিলর হয়েছে। কারণ এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই সংস্কৃতি, একদম ওপর থেকে। দেখছেন না, অভিষেক ব্যানার্জি রাজার মতো যেত, আজকে বাড়ি থেকে বেরোতে পারছে না। বাড়ি থেকে বেরোলে জনগণ তার উপরে বিক্ষোভ প্রদর্শন করছে। দলটা 4 তারিখের পর 5 তারিখে উবে গেল। আমরা বামপন্থ 2011 সালে হেরেছিলাম, 11 সালে হারার পর আজকেও লাল ঝান্ডা ধরে অনেক মানুষ আছে, লাল ঝান্ডা ধরে এখন আমরা লড়াই করছি, এই যে হকার উচ্চের বিরুদ্ধে লড়াই করছি। আর তৃণমূল কংগ্রেস দলটা উড়ে গেছে, একটা দল উঠে গেল, এটা মানে পৃথিবীর ইতিহাসে দেখা যায় না, এটা একটা রেকর্ড আমরা মনে করি।
অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে পাচ্ছে, যে মহিলারা পাচ্ছে তারা উৎসাহী, কিন্তু অসংখ্য মহিলারা পায়নি, অসংখ্য মহিলা, এবং যে মহিলার পাওয়ার কথা সেও পাচ্ছে না, আবার যে মহিলার পাওয়ার কথা নেই সেই মহিলাও পেয়েছে। তাহলে কি ক্রাইটেরিয়া, কি যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়েছে? যে মহিলা আমরা মনে করি যার সত্যিকারের পাওয়ার কথা, সেরকম অসংখ্য মানুষ তারা বঞ্চিত হচ্ছে, তারা পাচ্ছে না। আমি তো এলাকায় বাড়াই পাড়ায় আমরা যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের কি ক্ষোভ যে অন্নপূর্ণা যোজনা, গরিব মানুষ তার পাওয়ার কথা, সে অন্নপূর্ণা যোজনা পায়নি, যে পাচ্ছে সে উৎসাহিত হচ্ছে। বেশিরভাগ মানুষ তো পায়নি। 2,28,00,000 মানুষ পেত, এখন কত মানুষ পেয়েছে? 1,30,00,000 বলেছেন মুখ্যমন্ত্রী, আমার মনে হয় সেটাও এখন সেটা রিচ করতে পারেনি। তাহলে এত অসংখ্য মানুষ এখনো যারা বঞ্চিত আছে, এটা আমার মনে হয়। না, সাফল্য তো না। যদি সাফল্য তখনই হতো যদি 2,30,00,000টা যদি দেখুন 4,60,00,000 মানুষ পাচ্ছে, তবেই তো সাফল্য। যোগ্যতার ভিত্তিতে হলে আরো তো মানুষ ছিল, তার কমে গেছে। 2,30,00,000 মধ্যে 28,00,000 মধ্যে যদি 10 লক্ষ যদি পুরুষ নিত, তাহলে 10 লক্ষ বাদ দিন, 2 কোটি মানুষ তো পাওয়ার কথা। তাহলে এখন পাচ্ছে না 1,30,00,000 মানুষ, তো মুখ্যমন্ত্রী নিজের কথা। তাহলে এত লোক কম পাচ্ছে কেন? তাহলে সাফল্য কি করে হল? সাফল্য তখনই যখন সেটাকে আমি রিচ করে টপকে যাব। কোনটা সুস্বাদু কোনটা প্রোটিনের প্রশ্নের আগে এটা করা যায় না। একটা মানুষের খাদ্য অভ্যাসকে পরিবর্তন করা হচ্ছে, এটা আমরা মনে করি। যেহেতু সরকারে বিজেপি আছে, RSS পরিচালিত, RSS এর যে সেই ভাবাবেগ, যে আদর্শ, সেই আদর্শে ছোটবেলা থেকে এই বাচ্চা ছেলেগুলোকে ইসকনের খাবার খাওয়ানো মানে তাদের যে খাদ্য অভ্যাস, আমিষ খাওয়া নিরামিষ খাওয়া, সেই খাদ্য অভ্যাস তৈরি করছে। এটা আমরা মনে করি গণতন্ত্রে এটা হয় না, এটা হতে পারে না। তাদের খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটানো যায় না, তাকে আমিষ খাওয়া থেকে তাকে নিরামিষে নিয়ে যাচ্ছে। কোনটা প্রোটিনের থেকে বড় কথা, আজকে আমাদের ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে। না, আমাদের জোট কোনোদিনই আইএসএফের সঙ্গে হয়নি, আমাদের আসন সমঝোতা হয়েছে। আমাদের আসন সমঝোতা আমাদের পার্টির স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আসন সমঝোতা আইএসএফের সঙ্গে করেছিলাম। পৌরসভায় আমাদের আইএসএফের সঙ্গে আসন সমঝোতা হবে কি না হবে এ ব্যাপারে কোনো আলোচনা এখনো হয়। হকার উচ্ছেদ আজকে দেখবেন না, আমাদের আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী বলেছে দুর্গাপূজা পর্যন্ত হকার উচ্ছেদ হবে না। এতদিন বলছিল হবে, আজকে বলেছে আমরা শুধু বামপন্থীরা লাল ঝান্ডা, CI2, CPIM, আমরা যারা একমাত্র লাল ঝান্ডা যারা হকারদের পিছনে ছিলাম। কোনো দল ছিল না, কোনো দল নেই। এবং আমার নেতা সুজন চক্রবর্তী